মাত্র 5টি ডিম দিয়ে 30 পিস সুইচ রোল কেকগুলো হবে অনেক বেশি সফট আর মুখে দিলেই মিলিয়ে যাবে। যারা ক্রিম কম খেতে পছন্দ করে তাদের এই কেকটা অনেক বেশি পছন্দ হবে। আর আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে নিতে হবে, কেননা ঠান্ডা ডিমে দিয়ে কেক কিন্তু মোটেও ভালো হবে না। আমি যেই টিপসগুলো বলছি প্রত্যেকটা ফলো করলে দেখবেন আপনাদের কেকও একদম পুরো পারফেক্ট হবে, একদম সফট হবে। ডিমের কুসুমগুলো আমি আলাদা উঠিয়ে নিচ্ছি। ডিমের কুসুমগুলো অবশ্যই আলাদা উঠিয়ে নিতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই ডিমের কুসুমটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ডিমের কুসুম দিয়ে বিট করে নেয়, সেই ক্ষেত্রে কেকটা বিট হতে অনেক বেশি সময় লাগে। আর এইভাবে ডিমের কুসুম উঠিয়ে তারপর বিট করলে ডিমের সাদা অংশটা ফোম হতে বেশি সময় লাগে না। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাণগুলো ঠিক রাখবেন। আমি যেইভাবে কেকটা তৈরি করছি সেম টু সেম সেইভাবেই তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কেক একদম পুরো পারফেক্ট হবে। ডিমের ফোমটা এরকম সাদা হয়ে গেলে তারপরে এখানে আমি যেই কুসুমগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি চকলেট ইমোশন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চকলেট ইমোশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর আমি এখানে 4 টেবিল পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এটা আমি যেই রান্না করা যেই তেল সেটাই অ্যাড করছি। ডিমের কুসুম দেওয়ার পরে আমি এখানে বেশিক্ষণ বিট করব না, 3-4 মিনিট বিট করার পরে আমি এখানে অফ করে দিব। অতিরিক্ত পরিমাণ বিট করলে ডিমের কুসুম থেকে পানি ছেড়ে দিবে, তারপরে ব্যাটারটা একদমই ভালো হবে না। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ, এগুলো ভালো করে চেলে এই ব্যাটারটার সাথে মিলিয়ে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো 2 বার চেলে নিয়েছি। আর এখন ভালো করে মিক্স করে নেওয়ার পালা। 10 ইঞ্চি মোল্ডে আমি এখানে বেক করে নিব। আমি চারকোনা টাইপের শেপের নিয়েছি, যেহেতু আমি সুইচ রোল কেক বানাবো তাই এই চারকোনা শেপের মোল্ডটার মধ্যেই দিয়ে দিয়েছি। আমি চুলাতেই বেক করব কেকটা। আর এখানে আমি নিচে একটা বড় হাঁড়ির মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপর নিচে আমি বালু দিয়েছি। 30 মিনিট পর কেকটা একদম ক্লিন এসেছে। আপনাদের কেকটা যদি হতে সময় লাগে তাহলে আরও 5 মিনিট করে বাড়িয়ে দিবেন সময়। কেকটা আমি গরম থাকা অবস্থায় সাইড থেকে ছুটিয়ে নিচ্ছি, কেননা সুইচ রোল কেক তৈরি করতে হলে গরম গরমই মোল্ড আউট করতে হবে। চুলা থেকে নামানোর পরপরই আমি এই কাজটা করে নিচ্ছি, কেননা পরে কিন্তু কাটতে গেলে সুইচ রোলের শেপটা আনতে অনেক বেশি ঝামেলা হবে। তাই এই কাজটা কিন্তু একদম পুরো গরম গরম করতে হবে। আর সুইচ রোলের কেকটা কি পরিমাণ সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর আজকের কেকটা আমি 3টা স্লাইস করব। আমি গরম গরম কেটে নিচ্ছি, এটা কি পরিমাণ গরম দেখলেই বুঝে নিতে পারবেন যে ধোঁয়া উঠছে, এত পরিমাণ গরম ছিল। আর আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি, আর যে কোনো কাগজ পেপার একটা নিলেই হবে। তো এখানে আমি কাগজ নিয়েছি, সরি পেপার না। তো এখানে এখন এগুলো পেঁচিয়ে নিয়ে রেখে দিব। এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে। আমার মোট 3টা হয়েছে, আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। এটা আমি রেখে দিব একদম টোটালি ঠান্ডা হওয়ার পরে। এখন ডেকোরেশন করতে নিয়ে এসেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়েছিলাম। আর এখন সুইচ রোলের ভিতরে আমি আমার পরিমাণ মতন ক্রিম দিয়ে নিচ্ছি। আপনি চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আসলে ক্রিমটা হলো নিজের মতন, যতটুকু ইচ্ছা ততটুকুই দিতে পারবেন। আমি অল্প করেই দিচ্ছি, কেননা বেশি ক্রিম খেতে ভালো লাগে না। তারপরে এই তো পেঁচিয়ে নিয়েছি। আমার সুইচ রোল কেক কিন্তু রেডি। আর কি পরিমাণ সফট হয়েছে কাটা দেখলেই বুঝতে পারছেন। কেকটা এত সফট হয়েছিল, কাটতে যে আমার ভয়ই লাগছিল ভেঙে যাবে এরকম একটা অবস্থা। এরকম 3টা কেক থেকে আমার মোট 30টা হয়েছে। প্রত্যেকটা স্লাইস থেকে আমার 10টা কেক আমি কেটে নিয়েছি। আরেকটু পাতলা করে কাটলে আরও বেশি কেক এখান থেকে স্লাইস করা যেত, কিন্তু আমি চাচ্ছিলাম না এত বেশি পাতলা করার জন্য। আমি স্লাইসগুলো অনেক মোটা করেই কেটেছি, তারপরও আমার
10টার মতন স্লাইস হয়েছে। কেক কাটাকাটির পালা তো শেষ, এখন হলো কেক খাওয়ার পালা। তো বসে বসে কেক খাচ্ছিলাম। দেখেন কেকটা কি পরিমাণ সফট হয়েছে, আর কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। যারা ক্রিম কম পছন্দ করেন তারা চাইলে এইভাবে কেক তৈরি করে খেতে পারেন, অনেক বেশি মজা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।